আজকে তোমাদের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, আর সেটা নিশ্চয় তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, ঠিক। আজকে একটি সতর্কবার্তার ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। কি নিয়ে আজকে এই সতর্কবার্তা, চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে দেখো, মেয়েটি এদিক ওদিক দেখছে এবং সে ওয়েট করছে কেউ আসছে কিনা। তার কিছুক্ষণই পর একটি গ্যাসওয়ালা কাঁধে করে গ্যাস নিয়ে এসে মেয়েটির দরজার সামনে রাখে এবং সে বারবার নক করে। একবার নক করলো কিন্তু মেয়েটি দরজা খুলল না। দ্বিতীয়বার নক করলো, তারপর সে খুলল না। তারপর গ্যাস বার কিছুক্ষণ ওয়েট করলো এবং তৃতীয়বার নক করলো। তারপর দেখে যে দরজার ভিতর থেকে একটি মেয়ে আসে, মানে মেয়ে মানে একটি বউ। তারপর তাদের দুজনের মধ্যে কথোপকথন হয় এবং পরবর্তী ক্ষেত্রে মেয়েটি গ্যাসওয়ালাকে বলে এই গ্যাসটি ঘরের ভিতরে সেট করে দিয়ে আসবে এবং সে সেট করতেও চলে যায়, কারণ মেয়ে হয়ে অতটা ভারী সিলিন্ডার সে চালাতে পারবে না। সেই বলে মানবতার খাতিরে ছেলেটা ভিতরে গ্যাসটি রাখতে গেল এবং তারপরে গ্যাসটা যখন রেখে বাইরে আসে, তারপরে মেয়েটি কাছ থেকে ছেলেটি পয়সা চায়, যেহেতু গ্যাস শেষ, পয়সাটা তাকে দিতে হবে। এবং তারপর সে খাতা পেন বার করলো যাতে সে পেন খুলে লিখতে পারে যে এইখানে গ্যাসের ডেলিভারি হয়ে গেছে। কিন্তু মেয়েটির কাছে কোনো পয়সা ছিল না। সে বলে যে আমার কাছে কোনো পয়সা নেই। তারপর ছেলেটি বলে সেটা তার প্রবলেম, কারণ অবশ্যই, কারণ সে যখন গ্যাস নিয়েছে তাকে তো পে করতেই হবে। এবার সেটা তার কাছে পয়সা নেই, সেটা তার প্রবলেম। গ্যাস পাল্লার এখানে কোনো প্রবলেম নেই। তারপর মেয়েটি এদিক ওদিক দেখে এবং দেখে গ্যাসওয়ালাকে বলে যে সে অন্য পথ দিয়ে তাকে টাকাটা পেড করতে চায়। এবং এতে কিন্তু গ্যাসওয়ালা প্রথমে রাজি হয়নি, কারণ এটা মানে একটি অন্য পদ্ধতিতে চলে যাচ্ছে। সেই জন্য গ্যাসওয়ালার টিকে ফোর্স করা হয় যাতে সে অন্য দিক দিয়ে পয়সাটা নিয়ে নেয়। গ্যাসওয়ালাটা কিন্তু তাড়াহুড়ো করছিল, কারণ এই গ্যাসটা নামিয়ে দিয়ে তাকে অন্য কোথায় একটা গ্যাস দিতে হবে। সেই কারণে গ্যাসওয়ালাটা যে চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পয়সা দিয়ে সে অন্য জায়গায় যেতে। তো দেখ, মানুষ অনেক পদ্ধতিতে টাকা রোজগার করতে পারে, কিন্তু এখানে যে টাকাটা সে রোজগার করতে যাচ্ছে, মানে তাকে দিচ্ছে, সেটা তো পুরো অন্য দিক দিয়ে, মানে অন্য পদ্ধতিতে। এই পদ্ধতিতে একদম পুরো ভুল। মেয়েটি ছেলেটিকে হাত ধরে ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে গিয়ে কি হবে না হবে সেটা তোমরা অবশ্যই ভাবতে হচ্ছে, কারণ তোমরা অনেক ম্যাচিওর। তার কিছুক্ষণ পর দেখো ছেলেটি আসলো, আর ছেলেটির অবস্থা দেখো, দেখে নিশ্চয় বুঝতে পারছো যে এই ঘরের ভেতরে কি হচ্ছে। ছেলেটি যখন চাইলো যে টাকাটা, কিন্তু টাকাটা সে দেবে না বলে তাকে কি করলো, ধাক্কা দিয়ে বাইরে বার করে দিল এবং সে দেখলো মেয়েটি যে এখানে ওখানে কেউ আছে কিনা আর তাদের কেউ দেখেছে কিনা।